খেয়েছেন কি খাননি বড় কথা নয়, চোখে দেখেছি, তাতেই জাতকুল সব গেছে। প্রজাদের এত বড় অপমান কি মানা যায়? আপনারা বলুন, মানা যায়? আমরা তো কয়ে দিছি রাজরানীরে প্রায়শ্চিত্ত করতে হইব, নাইলে চলবো না। যারা সবাই এখানেই আছেন, আপনারা বলুন, এই নাকি আপনাদের মা যে আপনাদের এত বড় অপমান করলো? না তাকে মা বলে ডাকতে পারবেন? পেশা ঠাকুরপো, অপমান করতে করতে নিজের সীমা অতিক্রম করবেন না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি কাউকে ছেড়ে কথা বলি না। তরোয়াল যুদ্ধের কথা মনে নেই? প্রজারা কি বলছে নিজেরাই শুনে নিন। আমি ঘাড় নিয়ে কি অধর্ম হয়নি? কি বলছেন বলুন, অধর্ম হয়নি? মন খুলে বলুন ভাই সকল, সংকোচ বোধ করবেন না কোনো। আপনাদের কি মনে হয় কাজটা উচিত হয়েছে? ভুলে যাবেন না, আপনাদেরও কিন্তু অনেকের ঘরে বিধবারা আছে। তারা যখন ধর্মের নামে এক এক করে মুখ পড়াবে, তখন কিন্তু আপনাদের কিছু বলারই থাকবে না। বলুন, প্রায়শ্চিত্ত চাই, আমরা রাজরানীর প্রায়শ্চিত্ত চাই, আমরা রাজরানীর প্রায়শ্চিত্ত চাই, প্রায়শ্চিত্ত চাই। বেশ, আমার প্রজারা আমার কাছে ভগবান সম। যদি আমার প্রজারা তাই চায়, যদি এই সমাজ তাই চায়, যদি প্রায়শ্চিত্ত করে আমায় নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে হয়, তাহলে আমি তাই করব। আপনি একবার এদিকে আসুন, আসুন। বউটানে সম্ভব নয়, আপনি বুঝে কথা বলুন। হ্যাঁ দিদি, তুমি এমনটা করো নে, তুমি বাঁচবে না। আমায় এই কাজ করতেই হবে চন্দ্রমণি। সমাজ এই চায়। মাথার ওপর আমার মা ভবানী আছেন, আমি ধরে নিলাম এ তারই আদেশ। তাই আমি এই প্রায়শ্চিত্ত করব। আজ যদি আমি আমার মহলে প্রবেশ করি, তাহলে ওই জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটেই প্রবেশ করব। উল্লোরা তাড়াতাড়ি দিয়ে দেখি। এই যে কুড়িমা কথা বললে দিদি, হ্যাঁ মা শুনেছেন, খেলা তো একেবারে জমে গেছে গিয়া। কেন, কি হয়েছে? কি হয়েছে শুনি? মুখখানা দেখে তো মনে হচ্ছে খুব আমোদ হয়েছে। ব্যাপারখানা কি? কি? অনেকদিন পর রাইস রানী মহা ফাপড়ে পড়ছে। তিনাকে প্রায়শ্চিত্ত করতে হইব। জ্বলন্ত কয়লার উপর দিয়া সেই নাটোরের প্রান্ত থেকে মহল অব্দি আইতে হইব। ব্রাহ্মণরা বিধান দিছেন। কি? তো মহান বিধান। এবারে ওই আগরের মেয়ে পাপ যাই হয়ে যাবে পুরো। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।